নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আজ শনিবার, এখন প্রায় সকাল 10টা মতন বাজে। সকালে ঘুম থেকে উঠে হালকা কাজকর্ম সেরে ঢুকে পড়েছি একদম রান্নাঘরে। কাল বেশ কিছু বন্ধুদের নিমন্ত্রণ করেছি, তার প্রস্তুতি ভাবছি আজকে থেকে নিয়ে রাখবো। বাজার হাট তো কদিন ধরেই চলছিল, গতকাল ওয়ালমার্ট গিয়েছিলাম, বাকি যা যা জিনিস সমস্ত কিছুটা নিয়ে আসা হয়েছে। শুধু বিকেল করে রাজীব একটু মাংসটা নিয়ে আসবে, তাহলেই হয়ে যাবে। আমি ঢুকেই আগে ছানাটা বানাতে বসেছি। একটু বানাবো কালাকাঁদ আর রসমালাই। রসমালাইটা বানানোর জন্য কোনো প্ল্যান ছিল না, ভেবেছিলাম কিনেই আনবো, তবে ভাবলাম একবার তো করেছি, এবারও নিশ্চয়ই পারবো। তো আজ শনিবার, নিরামিষ, হালকা রান্না বান্না কালকেই সেরে রেখেছি, যাতে আজকে আর রান্নার চাপটা না নিতে হয়, কাজের ফাঁকে শুধু খেয়ে নিলেই হবে। এদিকে থিয়াও উঠে গেছে, আজ আর টিফিন করব না। বাবা আর মেয়েকে বলেছি যে অনেকটা করে দুধ জাল দিয়েছি, কর্নফ্লেক্স দিচ্ছি, খেয়ে নাও বাবা। কারণ এই রান্নার মাঝখানে যদি এখন টিফিন করতে বসি, তাহলে আমার ছন্দটা কেমন যেন হারিয়ে যায়। যাক, এদিকে মোটামুটি দুধটা ভালো মতন জাল হয়ে এসছে। একটু বেশি করে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিলাম। দুবারে বানাবো, প্রথমটা একটু কালাকাঁদের জন্য করব, তারপর রসমালাইয়ের জন্য ছানাটা বানিয়ে নেব। মিষ্টি তো টুকটাক এখন বানিয়েই নি ঘরে, সেরকম একটা আর কিনে আনি না। আর এখানে তো জানেন সবই ফ্রোজেন, তার থিয়াও পছন্দ করে বলে একটু ঘরেই বানিয়ে নিই। ওদিকে ছানাটা কেটে গেছে, এবার রসমালাইয়ের জন্য একটু মালাইটা বসিয়েছি। দুধটা ঘন করে জাল দিয়ে এলাচ গুঁড়ো, কেশর আর গুঁড়ো দুধটা হালকা একটুখানি দুধ তুলে ভালো করে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম একটুখানি পেস্তা বাটা। পেস্তাটা হালকা আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, যাতে হালকা মুখের মধ্যে একটু দানা দানা পড়ে। আর দিলাম এখানে প্রায় 1 বাটি মতন চিনি। ওদিকে তো ছানাটা কাটানোই হয়ে গেছে, আরও একটা ধাপে ছানা বসিয়েছি, ওটা হালকা ঠান্ডা হোক, তারপর মাখবো। এদিকে চটজলদি একটুখানি কাজটাও সেরে নিই। একটুখানি করবো ফিশ ফ্রাই, তেলাপিয়া মাছের ফিলে দিয়ে, আর করবো একটু ফ্রেঞ্চ ফ্রাই। তবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেটটা কিনেই এনেছি, ওটা ওই লোকজন আসার আগে একটু ফ্রাই করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এদিকে একটু ফিলেটগুলো কেটেও নিচ্ছি, বানাবো একটু টাকোর জন্য স্টাফিং। ওটা আজকেই ভাবছি বানিয়ে রেখে দেবো, কালকে হালকা টর্টিয়া ভেজে তার মাঝখানে র্যাপ করে দিয়ে দেবো। এদিকে ফিলেটগুলোর মধ্যে একটু নুন, গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস মাখিয়ে নিলাম। আর এদিকে ম্যারিনেট করার জন্য জিনিসপত্রগুলো হালকা পেস্ট করে নেব। নিলাম একটু বেশি করে ধনেপাতা, একটু পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন, একটু ভাজা জিরে গুঁড়ো, গরম মশলা, বিট লবণ, একটু রেগুলার সল্ট, দেবো 2 চামচ মতন সর্ষের তেল, যাতে পেস্টটা একটু স্মুথ হয়, আর দেবো একটুখানি লেবুর রস। এবার এই সমস্ত জিনিসপত্র পেস্ট করে মাছের গায়ে মাখাবো মোটামুটি, তাহলেই ফিশ ফ্রাইয়ের হাফ কাজ শেষ হয়ে যায়। এদিকে এই মাছ মাংসগুলো কালকে সব ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজারে বের করে রেখেছিলাম, সময় নেয় তো খুলতে অনেকটা। পেস্টটা হয়েও গেছে, একটা ডিম দিলাম আর একটুখানি দিলাম ময়দা, এতে ওই মাছের গায়ে ভালো মতন মশলাটা মেখে থাকে। প্রথমে ভেবেছিলাম জানেন এই ফিশ ফ্রাইটা বানাবো না, এখানে অনেক ধরনের এরকম মাছের না স্টার্টার আইটেম পাওয়া যায়, তো ওগুলো এনে ভেজে নেব। তবে এই ফিশ ফ্রাই বানানোটা একটা বন্ধুর আবদারে। যখন বলি যে থিয়ার জন্মদিন করব আর সবাইকে তোমাদের বলবো, তখনও আমাকে বলে যে ফিশ ফ্রাইটা অবশ্যই কিন্তু তুমি বানাও। তাই ভাবলাম স্টার্টারে এই ফিশ ফ্রাইটাই বানাই। আর এদিকে একটু চিকেনটা ছোট করে কেটে নিচ্ছি। এদেশে ট্যাকো, র্যাপ, ক্যাসিডিয়া এই সবই প্রায় একই রকম খেতে। আর এখানকার রেস্টুরেন্টগুলোতে যদি আপনি যান না, এইগুলো কিনলে পরে খুব বেশি কিন্তু দামও পড়ে না। এদিকে চিকেনটাও একটু করব ম্যারিনেট। দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন বাটা, দিলাম লেবুর রস, নুন, একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প করে দেবো হলুদ গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স দিলাম, একটু জিরে গুঁড়ো, অল্প করে দিলাম ধনে গুঁড়ো, দেবো একটু গরম মশলা, চিনি স্বাদ অনুযায়ী অল্প করে, আর দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো। সবকটা মশলা দিয়ে ভালো করে চিকেনটা একটুখানি মাখিয়ে 30 মিনিট মতন রাখবো। আর সাথে কয়েকটা সবজিপাতিও কেটে নেবো। এদেশে যে সমস্ত মেক্সিকানরা রয়েছে তাদের মধ্যে টর্টিয়া, বা আমেরিকানদের মধ্যেও টর্টিয়া খাওয়ার চলটা কিন্তু প্রচণ্ডভাবে রয়েছে। তো স্বাভাবিকভাবে এখানকার রেস্টুরেন্টগুলোতে যখন আপনি খেতে যাবেন, তখন দেখবেন যে এইগুলোর দাম অপেক্ষাকৃত অনেকটাই কম পড়ে। মোটামুটি $2 থেকে $3 মধ্যে এই র্যাপ বা ট্যাকো, ক্যাসিডিয়া এই সমস্ত পাওয়াই যায়। আবার আমাদের ওই দেশীয় খাবার, ধরুন একটু ফিশ ফ্রাই বা এরম কিছু তো এখানে পাওয়া যায় না। তবে এগুলো যদি ইন্ডিয়ান মার্কেটে যান, সেখানে আবার খুব ভালো মতন পাওয়া যায়। তবে ইন্ডিয়ান রেস্টুরেন্টের দাম পড়ে অনেকটা, প্রায় 2টো ফিশ ফ্রাই ওই 600 থেকে 800 টাকা তো পড়েই যায়। কিন্তু অপেক্ষাকৃত এখানে আবার চিকেনের আইটেমগুলোর দাম কম থাকে। এদিকে বেশ কিছু সবজিপাতি কুচিয়ে নিয়েছি। একটু নিয়েছি বেল পেপার, একটু ক্যাপসিকাম, আর এখানে একটুখানি বড় বড় করে গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি। ওদিকে মোটামুটি ছানাটা ঠান্ডা হয়ে গেছে, এবার মাখতেও পারবো। গরম ছানাটা তো মাখতে একটু অসুবিধাও হয়, আর আজকে না হাতেই ছানাটা মেখে নেব। তো এখানে ছানা নিয়েছি, তার সাথে নিয়েছি আমুল দুধ, নিলাম চিনির গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ মতন ঘি। এবার ভালো করে একটু চটকে নিলাম। এবার প্রথমে হাই ফ্লেমে দিয়ে
একটুখানি বসিয়ে রাখবো। ওদিকে মালাইটাও হয়ে গেছে, মালাইটা ঢেকে রেখে দিই। এদিকে মোটামুটি রসমালাইয়ের হাফ কাজ শেষ, শুধুমাত্র রসমালাইয়ের জন্য ডোটা তৈরি করে নিলেই হবে। এদিকে রসমালাইয়ের জন্য ডোটাও মাখতে শুরু করেছি, ভালো করে চটকে চটকে মাখছি। অল্প একটুখানি ময়দা দিয়েছি যাতে বাইন্ডিংটা ভালো মতন আসে। এখানে প্রায় আমার ওই 2.5 লিটার থেকে একটুখানি বেশি দুধের ছানা রয়েছে, তো আমি ওই 2 চামচ মতন ময়দা নিয়েছি। কালাকাতটা বা যতটা বানানো সহজ, রসমালাই বা রসগোল্লাটা বানানো একটুখানি চাপের, কারণ এই ডোটা যদি মাখা খুব ভালো মতন না হয় তাহলে রসের দেওয়ার সাথে সাথেই ফেটেও যাবে। আবার যদি বেশি মাখা হয়, ফ্যাটটা যদি পুরোপুরি বেরিয়ে যায়, তখনও আবার রসগোল্লাটা ফেটে যায়। আমি এখানে আসার পর প্রচুরবার রসগোল্লা বানিয়েছি, ফাইনালি এখন গিয়ে দেখি রসগোল্লাটা হয়। ওদিকে একটু গরম জলে অল্প করে চিনি দিয়ে শিরাটা বানাতে বসিয়েছি, আর এদিকে ডোটাও তৈরি হয়ে গেছে। ওখান থেকে কয়েকটা লেচি কেটে নিলাম। ব্যাস মোটামুটি আমার এখানে রেডি হয়ে গেছে সব কটা। এবার ওই ফুটন্ত রসের মধ্যে রসমালাইয়ের এই রসগোল্লাগুলো ছেড়ে দিলেই হবে। এটা মোটামুটি ওই 10 মিনিট মতন একদম হাই ফ্লেমে দিয়ে ফুটতে দেবো। চাপাটা দিয়ে দেবো যাতে ভালো মতন রসটা ভেতরে ঢুকে যায়। আমি যতক্ষণ এদিকে রসমালাই বানাচ্ছি, রাজীব ওদিকে কন্টিনিউ কালাকাতটা নাড়িয়েই যাচ্ছে। কালাকাতের আবার এই এক ভারী সমস্যা, না নাড়লেই তলায় লেগে যাবে। তবে আজ সমান তালে রাজীব করেই যাচ্ছে। আমি এদিকে রান্না বান্না করছি, ওদিকে থিয়ার আজকে পুরো দায়িত্ব নিয়েছে। চলুন, এদিকে রসমালাইটা প্রায় হয়ে এসছে, এখন প্রায় 3টে মতন বাজে। ওই রসমালাইটা রসে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা থাকবে, তারপরে ওই মালাইটার মধ্যে ওটাকে চুবিয়ে দেবো। আর এদিকে কালাকাতটাও হয়ে গেছে। আমি ওপর থেকে একটুখানি পেস্তা হালকা করে ড্রাই রোস্ট করে মিক্সিতে বেটে নিয়েছিলাম, ওটাই ছড়িয়ে দিলাম। এদিকে ভাবছি এবার স্টাফিংটা বসিয়ে দেবো। আজকে যেহেতু সব কাজ আমি আর রাজীব একটু ভাগাভাগি করে নিয়েছি, তাই আমাদের কাজটা হচ্ছেও খুব তাড়াতাড়ি। এদিকে অল্প একটুখানি প্যানে তেল দিয়ে চিকেনটা দিয়ে দেবো। এই চিকেনটা বেশ হতে অনেকটা সময় লাগবে। কালকের আয়োজনে মোটামুটি সবই চিকেন। আমি আর রাজীব মাঝখানে একবার দুপুরের খাওয়াটাও সেরে নিয়েছি, তবে স্নানটা আজকে ভাবছি সমস্ত সেরেই করব। এদিকে চিকেনটা তো বেশ সময় লাগবে অনেকটাই, তো ভাবছি আইসক্রিমটাও বানিয়ে নেবো। এখানে কিন্তু আইসক্রিমের দাম বেশ সস্তা, জানেন তো। তবে গত সপ্তাহে থিয়ার জন্মদিনের দিন কেকটা যে বানিয়েছিলাম, তার জন্য অনেকটা হুইপ ক্রিম কেনা আছে, ভাবলাম ওটা দিয়ে বানিয়েই নিই। আর এদিকে যখনই কেউ থিয়ার সাথে দেখা করতে আসে চকলেট দিয়ে যায়, বেশ অনেকটা চকলেটও রয়েছে। এদিকে হালকা হুইপ ক্রিমকে একটু ব্লেন্ড করে নিয়েছি, তারপরে দিয়েছি আমুলের গুঁড়ো দুধ, আর একটু বেশি করে চকলেটটা হালকা মাইক্রোওয়েভ করে নিয়েছিলাম, সেটাই দিয়ে পুরোটা এবার ব্লেন্ড করে নিলাম। দাঁড়ান, ঝপ করে বাটির মধ্যে ঢেলে নিই। এইটার মধ্যে সেট হোক। ওদিকে থিয়া এসছে আমাকে সাহায্য করার জন্য। এখানে থিয়া বসে বসে চকলেট ছাড়িয়ে দিচ্ছে। এখন কি বানাবো বাবা? আমরা চকলেট ছাড়াচ্ছ, তারপর আমরা কি বানাবো? হ্যাঁ, চিকেনটা দিয়ে দিও। ওকে, আচ্ছা চিকেন তো বানাচ্ছি, আর সাথে কি বানাবো এখন? চকলেট আইসক্রিম। থিয়া ছাড়ানো চকলেটটা হালকা একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি, এবার ওপর থেকে একটুখানি দিয়ে দিলাম। এটা মোটামুটি সেট হতে 10 ঘন্টা মতন লাগবে। এটা একবারে কালকে নামাবো খাওয়ার আগে। এনো তোমার জন্য এটা, ঠিক আছে? খেয়ে দেখো তো কেমন হয়েছে, দেখো তো, খেয়ে বলো আমাকে কেমন হয়েছে। ভালো হয়েছে? একটু ঠান্ডা হলে ভালো লাগবে আরো বেশি। ঠান্ডা হতে হবে না, ঠান্ডা হতে হবে না, গরমই থাকা। ওকে ওকে, আমাকে নামিয়ে দাও। নামিয়ে দেবো? আচ্ছা দিচ্ছি। তুমি তাহলে ওই ঘরে গিয়ে বসবে, ডিস্টার্ব করবে না। হ্যাঁ, জেনকেল চিকেনটা আমি ততক্ষণে ঘরটা আবার নোংরা করে দেবো। না 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 বসবো। আচ্ছা ঠিক আছে, টিভি চালিয়ে দেবে তো? আচ্ছা দেবো। চলুন, ওদিকে থিয়া টিভি দেখতে বসেছে, আর রাজীব গেছে স্নানে। মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে এসেছে, শুধু ফিশ ফ্রাইটা এবার কোট করলেই হয়ে যাবে। এদিকে যা যা সবজি কেটে রেখেছিলাম সব দিয়ে 5 মিনিট মতো নাড়িয়ে নেব, ব্যাস হয়েই গেছে। এদিকে ফিশ ফ্রাইটা তো বেশ অনেকটা পরিমাণে করেছি, একা যদি এখন কোট করতে যাই অনেকটা সময় লেগে যাবে। তাই রাজীব বলল আমি স্নান সেরে এসে পুজো দিয়ে তোমাকে হেল্প করব। তো অপেক্ষাই করছিলাম। এদিকে ও চলেও এসেছে। আমি এদিকে একটুখানি ব্যাটারটা তৈরি করে নিলাম, একটু ডিম, নুন আর তার মধ্যে গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিলাম, আর ওদিকে একটু ব্রেড ক্রাম্বস নিয়েছি। এই ফিশ ফ্রাই যখনই বানাই 2-4টে বেশি করে রেখে দিই, 10-12 দিন তো অনায়াসে থেকেই যায়। তো যখন ইচ্ছা হয় একটু চায়ের সাথে পাশে ভেজে নিই। এদিকে ম্যারিনেটেড মাছগুলোকে প্রথমে ডিমের ব্যাটারে দিলাম, তারপরে ব্রেড ক্রাম্বসে দিয়ে কোটিং করে নিলাম। 2বার কোটিং করলেও হয়, কিন্তু আমি ওই একবারই দিলাম। আর ওদিকে রাজীব বসে শেপও দিয়ে দিচ্ছে। এই সবগুলোকে কোট করে একটু ফ্রিজে রেখে দেবো, কাল যখন সবাই আসবে তার কিছুক্ষণ আগে একটু ভেজে নিলেই হবে। আমরা গত বুধবার যে থিয়ার জন্য কেকটা অর্ডার দিতে গিয়েছিলাম স্যামস ক্লাবে,
জানেন তো ফাইনালি ওখান থেকে না আর নেইনি। আমাদের এক বন্ধু মানে রাজীবেরই অফিস ক্লায়েন্ট, সে বলল যে হট ব্রেডস এর কেক নাকি এখানে খুব ভালো, মানে ক্রিমটা এখানে খুব ভালো, তো এখান থেকেই নিই, ওখান থেকে আর নিতে হবে না। তবে আমাদের তো গাড়ি নেই, দিনের দিন আনতেও পারবো না, তাই জন্য উনি বললো আমরা যখন আসবো তখন একবারে কেকটা নিয়ে চলে আসবো। যাক, গল্প করতে করতে এদিকে আমার সব কটা হয়ে গেছে। এবার এটাকে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে একদম ফ্রিজে রেখে দেবো। অনেকটাই কাজ তো এগিয়ে গেল, এবার ঘুমটাও হবে শান্তিতে। চলুন, শুভরাত্রি। সকাল এখন 6:40 মতন বাজে। আমরা দুটো প্রাণীতে উঠেছি বেশ ভোর 5:30টার সময়। টুকটাক ঘরে কাজবাজ সেরে আমি একদম ঢুকে গেছি রান্নাঘরে। আর এদিকে মোটামুটি মশলাপাতিগুলোতে একটু হেল্প করেছে রাজীব। তারপর ওই থিয়া যেখানটায় কেক কাটবে সেই জায়গাটা এখনো গোছাচ্ছে। কাল রাতেবেলা রাজীব আমাকে মাংস এনে দিয়েছিল, আমি ভালো মতন ধুয়ে এমনি নর্মাল ফ্রিজেই রেখে দিয়েছিলাম। তবে কালকে যে খাবারগুলো বানিয়েছি সেগুলো আর ফ্রিজে ঢোকাইনি, তবে ফিশ ফ্রাইটা ঢুকিয়ে রেখেছিলাম। এসিটা কমিয়ে বাইরে সব ঝুড়ি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে চিকেনটা একটু ম্যারিনেট করে নেবো। আমি প্রায় 2 কেজির মতন চিকেন নিয়েছি। এদিকে দিলাম একটু বেশি করে টক দই, 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতন নুন, আর 5 চামচ মতন সাদা তেল। একটুখানি স্যাফরন দিয়েছি, রেজালা একটু সাদা হয়। হলুদটা দিলাম না, সবটা মিশিয়ে নিয়েছি। এবার মশলাটা ভালো করে মাখিয়ে নেবো চিকেনের গায়ে, 30 মিনিট মতন রেখে নেবো। ততক্ষণে এদিকে একটুখানি শুকনো খোলায় কয়েকটা মশলা একটু ভেজে নেবো, আর সাথে বিরিয়ানিটাও ভাবছি বসিয়ে দেবো। চিকেনের তো টুকটাক প্রচুর রেসিপি বানানো হয়, তো এইবার যখন মাকে ফোন করেছিলাম, বাড়িতে আমার ছোট মাসি এসেছিল, তখন বললো যে চিকেন রেজালা বানা, বিরিয়ানির সাথে ভালো যায়। ভাবলাম যে তাহলে এটাই ট্রাই করি। রাজীবও বললো সবসময় তো চিকেন কষা বা চিকেন চাপ বানানোই হয়, একবার এটা বানিয়ে দেখো। এদিকে শুকনো খোলায় সাদা জিরে, সামরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, মৌরি, ধনে আর জাফিত্রি হালকা ভেজে নিয়েছি। ওটা ঠান্ডা হলে একটুখানি পেস্ট করে নেবো। ততক্ষণে এদিকে বিরিয়ানির জন্য হালকা পেঁয়াজটাও ভাজতে বসিয়ে দিয়েছি একটু বেশি করে সাদা তেল, তার মধ্যে দিলাম 1 চামচ মতন ঘি, আর দিলাম বেশি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। এদিকে পেঁয়াজটা ততক্ষণ ভাজা হোক, ওদিকে ভাবছি একটুখানি মাংসটা বসিয়েও দেবো। প্রায় 30 মিনিট তো হয়েই গেল। কড়াইতে দিলাম সাদা তেল, সাথে ঘি, আর দিলাম ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গোটা গোলমরিচ আর দারচিনি। আমাকে যখন ছোট মাসি এই রেসিপিটা বলেছিল, সাথে সাথে মশলাগুলো লিখে রেখেছিলাম, কারণ যে কোনো রান্নার স্বাদ কিন্তু মশলাতেই বদলে যায়, তাই না? এদিকে ফোড়নের হালকা গন্ধটা আসতেই দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ বাটা, আর পেঁয়াজের হালকা জলটা টেনে নিয়েছে। এই সময় দিলাম স্বাদ অনুযায়ী নুন, একটু আদা বাটা আর একটু রসুন বাটা। আগেও একবার ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, আবার একবার দিলাম। এদিকে মশলাটা বেশ 10 মিনিট মতন কষবে। মশলার পুরো কাঁচা গন্ধটা গেলে তারপরে ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। আর এদিকে বিরিয়ানির পেঁয়াজটাও বেশ লাল হয়ে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিলাম 1 চামচ আদা বাটা, রসুন বাটা। এটা হলো আমার বিরিয়ানি রান্নার সব থেকে সহজ প্রসেস। সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে মাংস দিয়ে কষিয়ে নিলেই হয়ে যায়। সাথে দিলাম নিত্যদিনের কিছু মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর অল্প করে দিলাম লঙ্কা গুঁড়ো একটু ঝালের জন্য। এবার মশলাটা ভালো করে কষে এলে দেবো অল্প একটুখানি জল, আর জলটা দিয়ে দেবো বাকি চিকেনগুলো। এই চিকেনগুলো কোনো রকম ম্যারিনেট করিনি, কারণ মশলায় তো চিকেনগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তারপর আবার ভাতে দিয়েও অনেকটা ভাপে দিই, তাই জন্য আলাদা করে কোনো রকম ম্যারিনেট করার এটার প্রয়োজন হয় না। ওদিকে মাংসটা হতে হতে আমার এদিকে মশলাটাও কষে গেছে। এইবার আস্তে ধীরে ম্যারিনেটেড চিকেনটাও দিয়ে দেবো। আজ মাংস অনুযায়ী পাত্রটা হয়ে গেছে আমার বড্ড ছোট, ওই জন্য নাড়াতেও বড্ড সমস্যা হচ্ছে। এত ফুটছে, দাঁড়ান এটাকে ঢাকা দিয়ে দিই। আর এটা রান্নাটাও এমনি ঢাকা দিয়েই হবে। ওদিকে তো বিরিয়ানির মাংসটা হচ্ছে, এদিকে 20 মিনিট পর ঢাকনাটা খুলে এবার দেবো একটু কাজু আর পোস্তর বাটা। এই কাজু পোস্তর বাটাটা দিলে নাকি একটু গ্রেভিটা ঘন হবে, তাহলে খেতেও নাকি বেশ ভালো লাগে। আর দিলাম একটুখানি মাখানা। মাখানাটা মাসি বলেছিল অপশনাল, তবে আমার কাছে যেহেতু ছিল, থিয়ার জন্য মাঝে মাঝে চকলেট বানাতে লাগে, আর এই মাখানাটা দিলে নাকি একটা বেশ রিচ ফিল আসে, ওই জন্য আমি দিলাম। মাসি বলেছিল যে রেস্টুরেন্টগুলোতে নাকি মাখানা দিয়েই রেজালাটা বানায়। এটা আরও 10 মিনিট মতন ঢাকা থাকবে। তারপর 10 মিনিট পর ওই যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম ওইটা ওপর থেকে ছড়িয়ে দেবো, তাহলে এই রেজালাটা হয়ে যাবে। ওদিকে আমার চিকেনটাও হয়ে এসছে। এইদিকে বিরিয়ানির চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার দিলাম একটু বেশি করে ঘরে বানানো বিরিয়ানির মশলা, আর সাথে দিলাম আলু বোখরা। দিলাম অল্প করে একটু বিরিয়ানি ফ্লেভার, এখানে তো মিঠা আতর পাওয়া যায় না। এখনও তো টুকটাক বহু জিনিস করা বাকি আছে, ওই ভাজাভুজিগুলো থেকে শুরু করে স্যালাড কাটা, একটু রায়তা বানানো। বন্ধুরা আসার আগে এটা একটু ওভেনে দিয়ে গরম করে নেব।
এখন প্রায় 10টা 11 মতন বাজে। আমি সমস্ত গ্যাস ট্যাস মুছে বসিয়েছি বিরিয়ানির ভাতটা। এদিকটা হয়ে গেলে পরে বাকি যে রান্নাগুলো আছে ওগুলোর কিছুটা করে একটু স্নানটা সেরে নেবো। এদিকে আমার বিরিয়ানির ভাতটা হয়ে গেছে। এবার আস্তে ধীরে লেয়ারিংটা করে এটাকে বসিয়ে দেবো। বিরিয়ানি পাত্রে আগে ঘি মাখিয়ে নিলাম যাতে তলাটা ধরে না যায়। তারপর ওই কষানো মাংসের কিছুটা দিয়ে ভাত দিয়ে এক এক করে লেয়ার করে বাকি সমস্ত জিনিস দিয়ে দেবো। আর এদিকে একটু দুধের মধ্যে ওই মাংসে কষার যে তেলটা ছিল সেটা তুলে নিয়েছি। ওপর থেকে একটু বিরিয়ানির মশলা একটু ঘি দিয়ে ফয়েল পেপারে মুড়িয়ে নিচে জল দিয়ে ভাপাতে বসালাম। এদিকে টটিয়াগুলো ভেজে নেবো। ওই কালকে তো করেই রেখেছিলাম হালকা স্টাফিংটা, বাটারে সেঁকে নিচ্ছি। টাকোগুলো বানাবো, তবে থিয়াকে তার আগে ভাবছি একটা বানিয়ে দেবো। সকালে তো আজকেও সেরকম একটা টিফিন করিনি, তাই ভাবছি আমরাও সকালে একটা করে টাকোই খেয়ে নেবো। ব্যাস আমার এদিকটা মোটামুটি হয়েই গেছে। থিয়াকে দিয়ে এবার আস্তে ধীরে একটু রেডিও হয়ে নেবো। দাঁড়ান, তার আগে দেখাই দুদিন ধরে এত যে তোড়জোড় করলাম ফাইনালি কি বানালাম। এদিকে রাজীব একটুখানি স্যালাড কেটে রেখেছে। এই যে এখানে রয়েছে চিকেন রেজালা, পাশে রয়েছে ফিশ ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাইটা একটুখানি ভেজে নেবো একটু পরে। এদিকে একটু বানিয়েছি রায়তা, সন্দেশটা কেটেই রেখে দিয়েছিলাম। আর গতকাল রাত্রেবেলায় একদম খেয়াল ছিল না আপনাদেরকে দেখাবো যে ওই রসগোল্লাগুলো না মালাইয়ের মধ্যে চুবিয়ে রেখেছিলাম। ওদিকে একটুখানি পাঁপড় ভেজে রেখেছি। এদিকে এবার বাকি টাকোগুলো ভেজে রাখবো, বন্ধুরা এলে একটুখানি মাইক্রোওভেনে গরম করে নিলেই হবে। এদিকে বিরিয়ানিটা আর ঢালবো না, ওটা বাড়লেই তো ঠান্ডা হয়ে যাবে। শুধুমাত্র আইসক্রিমটা খাওয়া দাওয়ার পর বাড়বো, ব্যাস তাহলেই মোটামুটি সব রেডি। এখন প্রায় 12:30 মতন বাজে। আমার এক বান্ধবী একটু তাড়াতাড়ি চলে এসেছে। বলছে, টিনা তুমি ফিশ ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো ছেড়ে দাও, ওগুলো আমি ভেজে নেবো। তুমি সকাল থেকে অনেক রান্নাবান্না করেছো, এবার আস্তে ধীরে যাও, রেডি হয়ে নাও। দাঁড়ান, তার আগে রাজীব জায়গাটা যে সাজিয়েছে একটুখানি আপনাদের দেখাই। তারপর আমি আস্তে ধীরে রেডি হব। থিয়াকেও এখনো রেডি করিনি। আমেরিকা আমাদের এই ছোট্ট 2 কামরার অ্যাপার্টমেন্টের একটা রুম সব সময় থিয়ার জন্যই ছেড়ে রাখতে হয়। খেলনা, রং, বই খাতা, বাসন কোসন সারা দিন ঘরে ঘুরে বেড়াচ্ছে। রোজ পরিষ্কার করি, রোজ আগোছালো করে। এদিকে তাকাও। পরাবো তো তুমি আজকে স্ট্রবেরি না, আজকে চেরি জামা পরাবো, রেড কালারের। কেন চেরি? তুমি হাই করো আগে। এবার হাই। এদিকে থিয়াকে রেডিও করে দিয়েছি। আমি গত সপ্তাহের যে জন্মদিনে ওই জামাটা আমি কিনে এনেছিলাম, আর এই জামাটা ওর বাবা ওয়ালমার্ট থেকে নিজে পছন্দ করে নিয়ে এসছে। এই যে বন্ধুরা সব চলেও এসেছে, আর একজন বন্ধুর ফ্যামিলি আসা বাকি, তাদের জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি। এরপর আস্তে ধীরে কেকটাও কেটে নেব। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সকলে সুস্থ থাকবেন। টাটা।